আজকের এই ভিডিওতে আমরা অবকল সমীকরণ চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। প্রথমে একটু ঘাবড়ে যাবে যে কি অবস্থা, আমি একটু আগে কি দেখলাম আর হয়ে গেল কি। তো এটাই হয়, তোমাদেরকে শেখানো হয় এক আর পরীক্ষা দেয় আরেক জিনিস। খুব ভালো করে কিন্তু বুঝবে জিনিসটা। জিনিসটা দেখে মনে হচ্ছে ইজি হালুয়া, কিন্তু হালুয়া নয়, এটা বিরিয়ানি। 2 থেকে 3 বড় তাহলে ডিগ্রি 3 ব্যাস খতম, কিন্তু পরীক্ষার হলেও তোমার নাম্বার খতম। কেন? হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, সঙ্গে কিছু বারুদ রেখো তোমার ভিতরে। আজকের এই ভিডিওতে আমরা অবকল সমীকরণ চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। ক্লাস 12 এর ক্যালকুলাসের খুব খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রচুর স্কোর করা যায় এবং খুব সহজ একটা চ্যাপ্টার। তো এই ভিডিওতে আমরা মূলত তোমাদের যে অবকল সমীকরণের প্রথম চ্যাপ্টারটা আছে, যেখানে অবকল সমীকরণ গঠন, অবকল সমীকরণ সম্পর্কে ধারণা, এই যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে, আই হোপ 10 নম্বর চ্যাপ্টার। তো যাই হোক, সেইখানে যা যা জিনিস আলোচনা করা হয়েছে সেইগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। খুবই কনসেপচুয়ালি আমরা জিনিসটাকে বুঝবো এবং কিছু এক্সাম্পল করার মাধ্যমে, কিছু কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা কিন্তু জিনিসটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাব। তো প্রথমেই খাতাটা বন্ধ করো, যা বলছি সেগুলো কাগজে নয় মগজে টোকো। দেখো, অবকল সমীকরণ কি সেটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে সমীকরণ মানে কি বা ইকুয়েশন মানে কি। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি বাংলা ইংলিশ দুটো টার্মই ইউজ করবো, তাই জন্য যারা বাংলা মিডিয়াম যারা ইংলিশ মিডিয়াম সবার জন্য কিন্তু সমান উপকারী আজকের এই ভিডিওটা। হ্যাঁ, এবার কি বলছিলাম, যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার আগে ইকুয়েশন বিষয়টা কি তোমরা আগে ছোটবেলায় পড়েছিলে, যে এরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c টাইপের কোনো একটা বস্তু ছিল, যেটাকে বলা হতো কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাতটা পরের কথা, বাট এটা একটা সমীকরণ। সমীকরণ মানে কি, একটা ইকুয়াল টু সাইন থাকবে, একটা ভেরিয়েবল থাকবে, দুটো ভেরিয়েবলও থাকতে পারে, মোর দ্যান 2 থাকতে পারে ভেরিয়েবল, কিছু কনস্ট্যান্ট থাকবে অথবা থাকবে না, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা বস্তু, একে বলা হবে ইকুয়েশন। ওকে, এবার ডিফারেন্সিয়াল যখন জুড়ে গেছে বা অবকল যখন জুড়ে গেছে, তখন নিশ্চয়ই একটা অবকলনের রোল আছে, অবকলন একটা পিকচারের মধ্যে ঢুকবে। অবকল মানে কি, এরকম আকারের দেখতে হয়, dy বাই dx টাইপের। তোমরা ডেরিভেটিভ চ্যাপ্টার করেছো, অবকলন চ্যাপ্টারটা করেছো, সেখানে তোমরা এই ধরনের জিনিস দেখেছো। এর মানে কি, মানে হলো গিয়ে y একটা ফাংশন, কার ফাংশন, x এর ফাংশন। ফাংশন চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 11 এ শিখেছো, 12 এও শিখেছো, আশা করি ফাংশন নিয়ে কোনো সমস্যা নেই। তবু যদি কোনো সমস্যা থাকে ফাংশন বা ডেরিভেটিভ, সেটা তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ডিটেলসে বানিয়ে দেবো ভিডিও। ফাংশনের একটা ওয়ান শট আছে আই থিঙ্ক। যাই হোক, y ইজ ইকুয়াল টু fx, এই ধরনের ফাংশন দুদিকে অবকলন করা হয় dy বাই dx। আর এখানে সাম এরকম থাকে, মনে করো তুমি y ইজ ইকুয়াল টু fx টা এরকম আছে, x কিউব প্লাস 2x মাইনাস 3 এরকম আছে। তো এখান থেকে একটা দুদিকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি আমি। এদিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, y এর ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে dy বাই dx ইকুয়ালস টু x এর রেসপেক্টে x কিউবের ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 2, 3 তো 0, x এর তো ডিফারেন্সিয়েশন 1, তাই জন্য 1 ইন্টু 2 আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। যাই হোক, এই যে ব্যাপারটা, এই যে একটা এফএক্স টাইপের জিনিস, সেটা ছিল রুমাল, হয়ে গেল বিড়াল, তাই তো। তো এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ বা অবকলন। ওকে, এবার এই ধরনের কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো ইকুয়েশনের মধ্যে চেপে ঢুকিয়ে দিই, মনে করো এরকম আছে, তোমার x মাইনাস 1 dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0, এরকম একটা আছে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মনে রাখবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট যেগুলো a b c, এগুলো কিন্তু থাকে না ইন জেনারেল, ঠিক আছে। আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো ইন জেনারেল থাকে না। তোমরা যে সাধারণ ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা পড়বে, সেখানে কিন্তু দেখবে যে মোস্টলি y dy বাই dx টাইপের একটা টার্ম এবং x এর কিছু টার্ম, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ধারণা। এবার আমাদের কাজ কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এখন কিন্তু সলভ করা নয়, আমাদের কাজ কিভাবে একটা ফাংশন থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করব, ঠিক আছে। বাট তার আগে আমরা দেখে নিই যে কি জন্য ডিফারেন্সিয়েশন আমাদের লাগে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের লাগে। দেখো, খুব সহজ একটা এক্সাম্পল বলি। মনে করো তোমাদের স্কুলে প্রত্যেকটা ছাত্রের একটা করে ইউনিক আইডি আছে, ঠিক আছে। যে স্কুলেই পড়ো না কেন, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কোন স্কুলে পড়ো, কি করছো। আমি তো জানি না তোমাদের স্কুল কোনটা, কোথায় বাড়ি, একটু জানাও, পরিচয় করো। দেখো, হ্যাঁ, কি বলছিলাম, স্কুল, মনে করো একটা XYZ ইউনিক আইডি, ঠিক আছে, এটা সবার। এবং এর সাথে তোমার দেওয়া আছে রোল নাম্বার, কারো রোল নাম্বার মনে করো 1, আবার একজন আছে XYZ, তার রোল নাম্বার 2। ওকে, আচ্ছা, এবার মনে করো কোনো একটা স্কুল, তার ইউনিক আইডি ছাত্রদের ABC, স্কুলের নাম ABC, তো রোল নাম্বার মনে করো 1, ABC রোল নাম্বার 2, আবার ABC রোল নাম্বার 3, এরকম করে করে অনেক ছাত্র আছে। এবার ছাত্রদের এই যে সেকশনটা একটা গ্রুপ অফ স্টুডেন্টস আমরা বলতে পারি, ঠিক আছে। গ্রুপ অফ স্টুডেন্টস কি বলবো, আচ্ছা
ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি ফ্যামিলি অফ স্টুডেন্টস, গ্রুপ বললে একটা কেমন থাকে, ফ্যামিলি অফ স্টুডেন্টস, ফ্যামিলি অফ স্টুডেন্টস, এটাও একটা ফ্যামিলি অফ স্টুডেন্টস, রাইট? খুব ভালো করে কিন্তু বুঝবে জিনিসটা, হ্যাঁ, জিনিসটা দেখে মনে হচ্ছে ইজি হালুয়া, কিন্তু হালুয়া নয়, এটা বিরিয়ানি। ফ্যামিলি অফ স্টুডেন্টস, ওকে, কি লিখছি এখানে, স্টুডেন্টস। দেখো এটা হচ্ছে XYZ পরিবার বা XYZ ফ্যামিলি, এর অনেকগুলো থাকতে পারে, 3, 4 এরকম কিছু থাকতে পারে, ওকে। এবার এর মধ্যে কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা, এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা, এরা কিন্তু প্রচুর, এদের মধ্যে ডাইভার্সিটি আছে, কারো রোল নাম্বার 1, কারো রোল নাম্বার 2, কারো রোল নাম্বার 3, এই যে ভেদভাবটা, এই ভেদভাবটা আছে। কিন্তু এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যেই কিন্তু ঐক্যটা আছে। কোথায় ঐক্য? যে সবাই এরা ABC স্কুলের স্টুডেন্ট। কোনো একটা ঝামেলা হলো, এরা সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে সেই স্কুলের হয়ে সেই ঝামেলায় অংশগ্রহণ করবে, যদিও ঝামেলায় অংশগ্রহণ করাটা ঠিক না। এনিওয়েজ, আমি যেটা বলতে চাইছি যে এই যে এদের চিহ্নিত করার যে একটা উপায়, এই যে এদের যে চিহ্নিত করার উপায়, এই অনেকটা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে, অনেকটা এই কনসেপ্টটি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা বুঝবো এই কনসেপ্টটা দিয়ে কিভাবে দেখাচ্ছি, খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো জিনিসটা দেখো, মনে করো আমি একটা জিওমেট্রিক একটা কিছু অবজেক্ট আমি বানাচ্ছি, মনে করো একটা স্ট্রেট লাইন, মনে করো অরিজিন দিয়ে পাসিং স্ট্রেট লাইন গুলোকে আমি খুঁজতে চাইছি, রাইট? অরিজিন দিয়ে পাস করে এমন কিছু স্ট্রেট লাইন আমার চাই, বা সরল রেখা বা আয়ু রেখা, এরকম হবে, রাইট? আবার কি হতে পারে, এরকম হতে পারে, আবার কি হতে পারে, এরকম হতে পারে, রাইট? তবে দেখো একটা জিনিস, এই যে প্রত্যেকটা সরল রেখা, এদের কমন বৈশিষ্ট্য কি? এরা অরিজিন দিয়ে পাস করে। এদের কমন বৈশিষ্ট্য কি ছিল? এরা স্কুল ABC স্কুলে পড়ে, রাইট? তো এবার এখানে অনেকগুলো অসংখ্য থাকতে পারে সরল রেখা, যাই হোক, এই যে বিষয়টা, এর সাথে সিমিলারিটিটা কোথায় দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ, আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই যে এদের প্রত্যেকের ধর্মকে অরিজিন দিয়ে পাস করে, কিন্তু কিন্তু এদের স্লোপ কি একই? স্লোপ হয়তো 45 ডিগ্রি, স্লোপ আরেকটু বেশি হয়ে গেল, সরি স্লোপ না, সরি ইনক্লিনেশন 45 ডিগ্রি বা আনুতিকোণ, এই যে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি, মনে করো 60 ডিগ্রি হতে পারে, অনেক ভ্যারিয়েশন আছে। কিন্তু 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 এদের যে একই যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করা। অর্থাৎ আমি কি বলতে চাইছি, অরিজিন দিয়ে পাস করা সমস্ত স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? y = mx + c, হয়তো। বেশ, আমি চাইছি যে আমি এই যে সিটা আর কি, সি টার্মটা যেটা আছে, সি টার্মটা কি হয়? সি টার্মটা তো এখান থেকে আর কি কতটা আর কি, এখান থেকে মানে কোথায় গিয়ে আর কি y অ্যাক্সিসকে ছেদ করছে, ঠিক আছে, ছেদিতাংশ বলা হয়, y অক্ষের ছেদিতাংশ, আমি ইংলিশটা ভুলে যাচ্ছি, যাই হোক। তো এটা বুঝতেই পারছো সিটা কি, এমটা কি। এমটা হচ্ছে এদের tan of থিটা, মানে tan of 45, tan of 60, যাই হোক। এবার এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, নট নেসেসারি যেটা আমাদের অরিজিন দিয়ে পাস করতেই হবে। এবার যদি এটাকে অরিজিন দিয়ে পাস করানো হয়, এবার যদি এটাকে অরিজিন দিয়ে পাস করানো হয়, তাহলে কি হবে? y = mx থাকবে, আর c এর জায়গায় কি হয়ে যাবে? 0, রাইট? বেশ, তো এটা হচ্ছে আমাদের কি বলে, একটা এমন একটা ফ্যামিলি পেয়ে গেলাম, যে ফ্যামিলিটা কি করছে না, এই যে স্ট্রেট লাইন, সমস্ত স্ট্রেট লাইনের সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে। এমটা ভ্যারি করছে, এমটা মনে করো কখনো 1 হলো তো এরকম স্ট্রেট লাইন, এমটা -1 হলো তো এরকম স্ট্রেট লাইন, এমটাকে ভ্যারি করিয়ে করিয়ে আমি হাজার খানেক, কয়েক লক্ষ, কয়েক কোটি স্ট্রেট লাইন বা সরলরেখা পেয়ে যাচ্ছি, রাইট? তো এইভাবে মানে আমরা এবার এখানে চলে আসে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের গল্প। এবার এটা তো আমরা করে দিলাম ইচ্ছা করে 0, রাইট? এটা তো আমরা ইচ্ছা করে 0 করে দিলাম, কিন্তু সবসময় কি এরকম আমাদের 0 কি দেওয়া থাকবে, প্রোভাইডেড থাকবে? থাকবে না। আমরা সেটাকে মানে মনে করো জেনারেল ইকুয়েশন আমাদের আছে, এবার জেনারেল ইকুয়েশন থেকে একটা কোড ল্যাঙ্গুয়েজ টাইপের হয় আর কি, এখান থেকে কনভার্ট করে এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা জেনারেট করে নিই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার ম্যাথামেটিক্যালি কিভাবে আমরা জিনিসগুলোকে করি সেই বিষয়ে আসছি। আমি এই বোর্ডটাকে ক্লিয়ার করি, তার আগে একবার রিপিট করে দিই কি বললাম। এই যে স্কুলের সমস্ত ছাত্রদেরকে নিলাম, সবার যে একটা করে ইউনিক আইডি 0 2 3 4 এরকম, সরি 1 2 3 4 1 2 3 4, এইটা এদেরকে সবাইকে পৃথক করে দিচ্ছে, মানে এদের মধ্যে ভেদভাব সৃষ্টি করছে, কিন্তু এদেরকে সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গান কে গাইছে না, এদের স্কুলের নাম ABC স্কুল, XYZ স্কুল। তো এরা সবাই এক একটা ফ্যামিলি, তো এইরকম কিছু জিওমেট্রিক অবজেক্টকেও একটা ফ্যামিলিতে ভাগ করা হয়। মনে করেন এটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, এবার হতে পারে ফ্যামিলি অফ সার্কেল, হতে পারে, রাইট? হতেই পারে, কোনো ব্যাপার না। এরকম হতে পারে, মনে করো এরকম একটা সিস্টেম আছে, এরকম একটা ফ্যামিলি আছে, কেমন, দাঁড়াও একটা কালি নি, হ্যাঁ, মনে করো এমন সার্কেলের ইকুয়েশন যাদের সেন্টারটা কিনা অরিজিন, তো এই
এই সমস্ত সার্কেল যাদের সেন্টারটা অরিজিন কয়েক লক্ষ কয়েক কোটি পাবো। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি, মানে এই ফ্যামিলিগুলোকে আর কি ইয়ে করার জন্য, মানে ফ্যামিলিগুলোকে ডিক্লেয়ার করার জন্য বা দেখার জন্য, বোঝার জন্য এদেরকে ডিফারেন্সিয়াল ফর্মেই নিয়ে যাওয়া হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মেই নিয়ে যাওয়া হয়। এবার ম্যাথমেটিক্যালি কি ব্যাপারটা হয় আমি এক্ষুনি ডিটেলসে বলবো, এটা মুছে নিই। তো আমি এটা মুছে নিই, আবার আসছি। হ্যাঁ, তো দেখো আমি বোর্ডের উপরে দুটো অদ্ভুত জিনিস লিখেছি। দেখে মনে হচ্ছে ডেরিভেটিভ, এবং দেখে খুবই সুন্দর মনে হচ্ছে। আসলে এগুলোই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি একটু পরে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমস্ত কিছু নিয়ে টিকুচি গুষ্টি নিয়ে আলোচনা করব, যে তার অর্ডার কি জিনিস, তার মাত্রা কি জিনিস। মাত্রা মানে ওটাকে ডিগ্রি বলা হয়, ডিগ্রি অ্যান্ড অর্ডার। অর্ডার মানে ক্রম, ডিগ্রি মানে মাত্রা। অর্ডার কি জিনিস, ডিগ্রি কি জিনিস, কিভাবে ডিগ্রি বের করতে হয়, কিভাবে অর্ডার বের করতে হয়, সব আমি আসবো। কিন্তু তাছাড়া তার আগে একটু দেখে নাও, একটু কনসেপ্টটাকে দেখে নাও। এখন বলছি এগুলো সব মগজে রাখো, ওকে। তারপর আমাদের সলিউশন হবে। সলিউশন কি করে, মানে দেখো এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো এটা থেকে আমাদের সলিউশন বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একে অপরের বিপরীত প্রক্রিয়া বা ইনভার্স প্রসেস, তোমরা জানো। মানে আমি বলতে চাইছি কোন একটা ইকুয়েশন আছে, হ্যাঁ কোন একটা ইকুয়েশন আছে, একে কোথায় পাঠাবে, একে ডেরিভেটিভ করলে, আমি কি বললাম, ইন্টিগ্রেশনকে ডেরিভেটিভ করলে, সরি ইকুয়েশনকে ডেরিভেটিভ করলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়, ওকে। তাহলে আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ইকুয়েশনে যেতে গেলে আমাদেরকে কি করতে লাগে, তাহলে ডেরিভেটিভের উল্টো প্রসেস, ইন্টিগ্রেশন, ওকে। তাহলে বুঝতেই পারছো কোন একটা ইকুয়েশন ছিল, এরা তাদের আর কি শান্তিপূর্ণ জীবনে বাধা দেওয়ার জন্য তাদেরকে ডেরিভেটিভ করা হয়েছে, করে এরকম একটা কোড ল্যাঙ্গুয়েজে রাখা হয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা অ্যাপ্লিকেশন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কিন্তু একটা কোড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কোনো একটা বিশাল বড় একটা জায়গার কিছু খতিয়ান দেওয়ার জন্য আমরা কিন্তু একটা ছোট্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করে আমরা সেই বিশাল বড় জায়গার সবকিছু আমরা বুঝতে পারি। যেমন ধরো এক্ষুনি দেখালাম তোমাদের ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। এবার এখানে কি কি ফ্যামিলি হবে সেটা আমাদের পরে, মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা ফ্যামিলিকে ক্যারি করে, এটা সবসময় মনে রাখবে, ওকে। তো চলো এটা একটু সলভ করে দেখি। এখন সলভের দিকে মাথা ঘামিও না, এটা সলভ করলে কি আসবে দেখো, dy ইকুয়ালস টু 1 ইন্টু dx, জাস্ট পাল্টে দিলাম, উল্টে যাবে। এবার কি হবে, দুদিকে ইন্টিগ্রেট করে দেবো, আর dy ইকুয়ালস টু এখানে হচ্ছে তোমার dx, এখানে দেখো ইন্টিগ্রেট করলে এখানে কি হবে, dy y, আর এখানে dx x, আর ইন্টিগ্রেট করেছি মানে একটা কনস্ট্যান্ট y ইকুয়াল টু x প্লাস c, ওকে, ভেরি গুড, ওকে। এটা যদি সলভ করি কি করা যাবে, মানে কি আসবে, dy-টা এদিকে থাকবে, এদিকে কি হবে x dx, ভেরি গুড, দুদিকে ইন্টিগ্রেট করো, dy ইকুয়ালস টু x dx হলো, আর এদিকে y ইজ ইকুয়াল টু x এর ইন্টিগ্রেশন কি হয়, x স্কোয়ার বাই 2 প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা সেই কনস্ট্যান্টটাকে আমরা কি নিচ্ছি, c বাই 2 ফর্মে নিচ্ছি, ঠিক আছে, যে কোনো কনস্ট্যান্ট, তাহলে c বাই 2 আরবিট্রারি কনস্ট্যান্ট, ওকে। এবার কি হচ্ছে, আমি হাফ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে, আচ্ছা আমি কি এটা ঠিক করছি, মানে যা খুশি করে করতে পারো, এই কনস্ট্যান্ট নিতে পারো, ঠিক আছে। তো y ইজ ইকুয়াল টু এখানে তোমার হাফ x স্কোয়ার প্লাস c, তাই তো, বা 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি, এরকম একটা কিছু আসছে। আমি সুন্দর করার জন্য c বাই 2 নিলাম, নিলে তুমি c নিলেও করতে পারো, ঠিক আছে, কোনো চাপ নেই। মানে আমি বলতে চাইছি কি, এই অবধি আসা মানে হয়ে গেল, কাজ শেষ। এবার এই জিনিসটাকে গ্রাফে প্লট করলে কি দেখায় সেটাই আর কি আমাদের দেখার বিষয়। তো দেখো আমি যদি এই জিনিসটাকে, এই কঠিন জিনিসটাকে গ্রাফে প্লট করে দিই, তোমরা এই সহজটাকে বাড়িতে করবে। দেখো দরকার নেই প্লট করার তোমাদের, এখন জাস্ট জিনিসটা বুঝলেই হবে, খুব ভালো করে দেখো। এবার দেখো এখানে যদি আমি c এর ভ্যালু মনে করো সাপোজ 1 নিই, এই c টা কি, এটা তো ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট, এর ভ্যালু তো ভ্যারি করে। মনে করো এই c এর ভ্যালু 1, যদি 1 হয় তাহলে কি হবে, এই c এর ভ্যালু 1 হলে, মানে প্রথমে 0 থেকে শুরু করি, 0 যদি হয় তাহলে y ইকুয়াল টু x আসছে। y ইকুয়াল টু x মানে কি, 45 ডিগ্রি নতি বিশিষ্ট, 45 ডিগ্রি স্লোপ বিশিষ্ট, সরি নতিকোণ বিশিষ্ট যে সরল রেখা, ঠিক আছে, মানে এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই তো, বুঝতে পারছো, কোঅর্ডিনেট জিওমেট্রি মনে করো, না মনে করলে আর কি করবো। এবার দেখো এখানে যদি এবার -1 হয় c এর জায়গা, তাহলে এখানে -1, তাহলে এটা দিয়ে পাস করবে, তাই তো, মানে y ইজ ইকুয়াল টু x মাইনাস 1, তাই তো, এরকম যদি হয় তাহলে কি হবে, এখানে সলিউশন কি হবে, মনে করো x ইকুয়াল টু যদি 1 হয়, দেখো x ইকুয়াল টু যদি 1 ধরে নিই আমরা, তাহলে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 0, তাহলে 1,0 যে আর কি এটা আছে পয়েন্ট আছে, সরি এখান থেকে হবে না, 1,0 পয়েন্ট দিয়ে পাস করবে, তাহলে তোমার 1,0 মানে এইদিকে একটা পয়েন্ট, ঠিক আছে। এবার এর স্লোপটা কত হবে, ভালো করে দেখো, c ইকুয়াল টু -1 নিয়েছি, c ইকুয়াল টু -1 নেওয়ার ফলে এখানে তোমার এরকম একটা ইকুয়েশন আসছে, x ইকুয়াল টু আমার যদি 1 হয় y ইকুয়াল টু 0 হবে, তাহলে তোমার x, y আকারে আমরা কোঅর্ডিনেটগুলোকে চিহ্নিত করি, তাহলে 1,0 দিয়ে পাস করবে, কারণ 1,0 এর একটা সলিউশন, তাই তো। এবার 1,0 দিয়ে পাস করবে, এবার এর স্লোপটা কত হবে, কত আছে এখানে, x এর সাথে 1 মাল্টিপ্লাই আছে, 1 স্লোপ মানে কি, তার 1 স্লোপ মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এরকম একটা স্ট্রেট লাইন পাবো, ঠিক আছে। এবার তুমি বুঝতেই পারছো যে বাকি স্ট্রেট লাইনগুলো কেমন হবে, এরকম হবে, এরকম হবে,
এরা কিন্তু বৈচিত্র্য আছে, এদের মধ্যে প্রচুর বৈচিত্র্য আছে, কিন্তু ঐক্যটা কোথায়? বৈচিত্র্য অনেক, যে এরা তো এদিক সেদিক। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। এরা তো এদিক সেদিক আছে, কেউ এখানে যাচ্ছে, কেউ এখানে যাচ্ছে, কেউ অরিজিনকে ছুঁইতে পারছে, কেউ ছুঁইবো ছুঁইবো করেও ছুঁইতে পারছে না। এগুলো তো বৈচিত্র্য, কিন্তু ঐক্যটা কোথায়? ঐক্যটা হচ্ছে যে সবার স্লোপটা কিন্তু তোমার 1, তার মানে ইনক্লিনেশনটা কিন্তু 45 ডিগ্রি। তো এইভাবে হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু প্রচুর অর্থ বহন করে। হ্যাঁ, তো আমাদেরকে সেই অর্থগুলোকে বুঝতে হবে। এখন সলিউশন দিয়ে মাথা ঘামিও না, আমি সেই অর্থগুলোকে বোঝানোর চেষ্টা করব। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইটসেলফ একটা ঝামেলা, এর ডিগ্রি অর্ডার এগুলো ডিফাইন করতে হয়। তো এনিওয়েজ, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এবার তোমরা এরপর এটা এটা না বুঝলেও চলবে, এটা না বুঝলেও চলবে, ঠিক আছে, পরে বুঝলেও চলবে, কিন্তু জিনিসটা কি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ধারণা সেটা পেলেই হবে। আর এরপরে আমরা অর্ডার এবং ডিগ্রি নিয়ে আলোচনা করবো, তার আগে এটা মুছে নিই, ঠিক আছে। ওকে, তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ 5টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি লিখেছি। তো তোমরা এই 5টা দেখে প্রথমে একটু ঘাবড়ে যাবে যে কি অবস্থা, আমি একটু আগে কি দেখলাম আর হয়ে গেল কি। তো এটাই হয়, তোমাদেরকে শেখানো হয় এক আর পরীক্ষায় দেয় আরেক জিনিস। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমি একটু জটিল জিনিসপত্র দিয়ে শুরু করতে চাইছি। আর এটা কোনো জটিল না, দেখে মনে হচ্ছে জটিল, আমি যখন এক্সপ্লেন করবো তখন মনে হবে এগুলোর থেকে মাখুম জিনিস আর হয় না। তো দেখো, প্রথমে এক এক করে যদি আমরা জানি ডিগ্রি কি জিনিস, দুটো টার্ম তোমরা দেখবে। ডিগ্রি, ডিগ্রি মানে কি বলে মাত্রা, আর অর্ডার মানে ক্রম। ওকে, দেখো প্রথম কথা আমরা অর্ডার শিখবো। অর্ডারটা খুব সহজে নির্ণয় করা যায়, খুব সহজে বের করা যায়। তারপর আমরা শিখবো ডিগ্রি, যেটা একটুখানি কাঠখড় পোড়াতে হয় মাঝে মাঝে। আচ্ছা দেখো, এবার যখনই কোনো ইকুয়েশন দেবে তোমরা দেখে বলে দেবে যে কোনটায় ডিগ্রি। কিভাবে? দেখো, আমি একটা ইকুয়েশনকে কনসিডার করছি, এক্স স্কোয়ার প্লাস 3x কিউব প্লাস 4 ইকুয়ালস টু 0। আবার এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। আবার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 ইকুয়ালস টু 0। এই তিনটে ইকুয়েশন আমরা যখন নর্মাল ইকুয়েশনের ডিগ্রি ফাইন্ড করতাম, আমরা তখন কি শিখেছিলাম ছোটবেলায় শ্রীধর আচার্য পড়তে গিয়ে, যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে চলরাশির সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেই ঘাতটাই হচ্ছে সেই ইকুয়েশনের ডিগ্রি। তার মানে কি, ভেরিয়েবল কি এর মধ্যে ভেরিয়েবল কি 3 4 x, কোনটা এক্সটা ভেরিয়েবল। এবার এক্স এর হাইয়েস্ট যে পাওয়ারটা, এখানে এক্স এর পাওয়ার কত 2, তাহলে কি ডিগ্রি 2 হয়ে যাবে? কারণ আমরা আমরা চেক করবো যে অ্যাকচুয়ালি কি এটা হাইয়েস্ট, এর থেকে বেশি কেউ নেই। সরি, কি সব বলছি, যাই হোক। এই যে বিষয়টা, এটা কি হাইয়েস্ট, এটা কি হাইয়েস্ট, 2 বড় না 3 বড়, কে বড়? এখানে 2 আর 3 এর মধ্যে 3 বড়, তাহলে অবভিয়াসলি এটা হাইয়েস্ট, তাহলে এর ডিগ্রি কত হয়ে যাবে 3। এই ইকুয়েশনটার ডিগ্রি, এটা যদি 1 নম্বর দিয়ে 1 নম্বরের ডিগ্রি হয়ে যাবে 3। আচ্ছা, এর মধ্যে কে ভেরিয়েবল, প্রথমে ভেরিয়েবলটাকে ভালো করে খুঁজতে হবে। এর মধ্যে কে ভেরিয়েবল, 3 না এক্স ভেরিয়েবল, তাহলে এক্স এর ডিগ্রি কত, কিছু নেই মানে 1, তাহলে এটা হবে 1 ডিগ্রি ইকুয়েশন। আর তো কোনো এক্সই নেই, তাহলে 1ই হাইয়েস্ট 1ই লোয়েস্ট। ওকে, লোয়েস্ট নয়, এখানে 0 আছে, কারণ 3 এর সাথে দেখো, এটা একটু জেনে নাও, 3 এর সাথে কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই আছে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স 1 মানে এক্স টু দি পাওয়ার 0। এইভাবে তো আমরা দেখতাম। তাহলে এর ডিগ্রি মানে দেখো, এর ডিগ্রি 1, এর ডিগ্রি 0, তাহলে এটাই আমাদের হাইয়েস্ট, তাহলে এটাই আমাদের এই 2 নম্বর ইকুয়েশনের যে ডিগ্রি সেটাই হবে। আর এখানে কত দেখেই বুঝতে পারছো, কমেন্টে জানাও এটা, কমেন্ট টাইম স্ট্যাম্পটা মেরে আর কমেন্টে জানাও আনসারটা কত হচ্ছে ডিগ্রি। ওকে, তো আমরা এখানে ফিরে আসি। হ্যাঁ, এবার বাচ্চাদের জিনিস হয়ে গেল, এবার বড়দের জিনিস। দেখো, এখানে আমরা ভেরিয়েবল খুঁজতাম প্রথমে ডিগ্রি ফাইন্ড করার জন্য, তো এখানে আমরা ভেরিয়েবল খুঁজবো, এক্স ভেরিয়েবল ওয়াই ভেরিয়েবল, এগুলোকে আমরা দেখবো না, ঠিক আছে। এখানে যেরকম 3 4 5 কে পাত্তা দিচ্ছিলাম না, এখানে আমরা এক্স ওয়াই কে কোনো পাত্তা দেবো না, কারণ ইকুয়েশনটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মানে এই যে ডিওয়াই বাই ডিএক্স ওয়ালা জিনিসপত্রগুলো দেখবো। ভালো কথা, বেশ। তো এটা দেখো, আচ্ছা ডিগ্রিটা পরে আসছি, ডিগ্রিটা শিখে নিলে এর ডিগ্রিটা ফাইন্ড করা পরে আসছি। অর্ডারটা একটু চট করে বলে দিই, তারপর আসছি ডিগ্রিটাতে। দেখো, অর্ডার মানে কি তোমাদের কাছে আমার প্রশ্ন, অর্ডার মানে কি? আমরা যখন ডেরিভেটিভ করেছিলাম, তোমাদের ভালো করে দেখলে তোমরা চ্যাপ্টারগুলোর নাম দেখবে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, প্রথম ক্রমের অবকলন, দ্বিতীয় ক্রমের অবকলন। তো এই যে ক্রম বা অর্ডার, এই অর্ডারটা হচ্ছে কতবার ডিফারেন্সিয়েট করছি সেটাই। আই রিপিট, কতবার ডিফারেন্সিয়েট করছি, মানে কি y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মনে করো, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি একবার, dy বাই dx ইকুয়াল টু 4x কিউব, এটা হয়ে যাবে ফার্স্ট অর্ডার। ওকে, এটা একটা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে গেলে, তো এটা হয়ে যাবে কি ফার্স্ট অর্ডার। ওকে, আচ্ছা এবার যদি আরেকবার করি, d স্কোয়ার y বাই dx স্কোয়ার হয়ে যায়, তোমরা খুবই ভালো করে জানো আমার থেকে বেশি, তাহলে 12x টু দি পাওয়ার 2 হয়ে গেল। তো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, বুঝতে পারছো? তো এবার একটা ইকুয়েশনের মধ্যে এক্ষুনি যেরকম ডিগ্রি লজিক দিলাম, যে হাইয়েস্ট যে এই যে ভেরিয়েবল, এগুলো তো ভেরিয়েবল,
আমাদের এই সেন্সে। তো এর যে হাইয়েস্ট অর্ডারটা হবে, মানে যত বেশি অর্ডার হবে, মানে মনে করো এখানে আছে এর অর্ডার 1, এর অর্ডার 2, তাহলে এই গোটা ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে 2, রাইট? বোঝা গেছে? ডিগ্রি হয়ে গেল, ব্যাস, সরি অর্ডার হয়ে গেল, চট চট করে অর্ডারটা আমাদের ডান। এবার আমরা ডিগ্রিতে চলে আসি। এবার দেখো, এবার ডিগ্রি ফাইন্ড করার জন্য প্রথমে অর্ডারটা ফাইন্ড করতে হয়, তাই জন্য আগে বলে দিলাম। এবার দেখো, এবার অর্ডার এর মধ্যে সব থেকে হাইয়েস্ট অর্ডার কার? মনে করো এই ভদ্রলোকের। আচ্ছা, এই ভদ্রলোকের। এবার এই ভদ্রলোকের মাথায় কত আছে, মানে এই ভদ্রলোকের পাওয়ারে কত আছে? এই ভদ্রলোকের পাওয়ারে কিচ্ছু নেই, মানে 1 আছে। সেটাই হয়ে যাবে এই ইকুয়েশনের ডিগ্রি, রাইট? আরেকবার বলি, অর্ডার ফাইন্ড করা শিখে গেলাম যে কতবার ডেরিভেটিভ করা হচ্ছে। এটাকে একবার করা হয়েছে, ভালো কথা। এটাকে দুবার করা হয়েছে, আর এখানে তো কোনো ডেরিভেটিভ করা হয়নি, 0 বার করা হয়েছে। তাহলে একবার, দুবার, 0 বার, কোনটা হাইয়েস্ট? এটা হাইয়েস্ট। তাহলে এর যে অর্ডারটা, সেটাই গোটা ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে। বোঝা গেছে? ডিগ্রি। এবার এই ভদ্রলোক, যে ভদ্রলোককে আমরা আইডেন্টিফাই করলাম অর্ডার ডিসাইড করার জন্য, সেই ভদ্রলোকের মাথায় কত আছে, সেই ভদ্রলোকের পাওয়ারে কত আছে, সেটা আমরা দেখবো, রাইট? তো তার কত কত আছে? পাওয়ারে 1 আছে। ভালো করে বোঝো কিন্তু, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এর পাওয়ার কিন্তু 1। যদি এরকম লেখা থাকতো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলেই এর পাওয়ারটা হতো 2। তোমরা কিন্তু অর্ডার আর পাওয়ারের মধ্যে কনফিউজ হও না, এর অর্ডারটা 2 বাট পাওয়ারে কিন্তু 1, রাইট? তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এর ডিগ্রি কত হবে আর অর্ডার কত হবে? এর ডিগ্রি কত হবে, ডিগ্রি কত হবে, আর অর্ডার কত হবে? অর্ডারটা দেখেই বোঝা যাচ্ছে এটা 2, রাইট? যে দুবার ডেরিভেটিভ করা হয়েছে, ডিগ্রি, এই ভদ্রলোকের মাথায় 1 আছে, তো 1। তো হয়ে গেল আমাদের ফার্স্ট কোশ্চেন সলভড। দ্বিতীয় কোশ্চেনটা তোমরা বলবে আমাকে কমেন্ট, ওকে? এটা কমেন্ট, এটা বলে দিচ্ছি আমি একটু, খুব ভালো করে দেখো। এখানে কনফিউজ হওয়ার মতো একটা ব্যাপার আছে, যে তুমি প্রথমে অর্ডারটা ডিসাইড করলে না। মনে করো তুমি প্রথমে অর্ডারটা ডিসাইড করলে না, যে আমি হ্যাকাতে আমি অর্ডার দেখবো না, আমি শুধু ডাইরেক্ট ডিগ্রি বের করবো, তো কেস খেয়ে যাবে। তো এখানে তুমি দেখেই মনে হচ্ছে যে এরকম একটা জিনিস ডিওয়াই বাই ডিএক্স টাইপের, ডিওয়াই বাই ডিএক্স টাইপের, তো এর মাথায় 2 আছে, এর মাথায় 3 আছে, তাহলে এর ডিগ্রি হয়ে যাবে কত? 2 এর থেকে 3 বড়, তাহলে ডিগ্রি 3, ব্যাস খতম। কিন্তু পরীক্ষার হলেও তোমার নাম্বার খতম। কেন? কারণ আমি কি বলেছি, আগে অর্ডার ডিসাইড করতে হবে। অর্ডার ডিসাইড করার সময় যে ভদ্রলোককে আমরা চুজ করব, সেই ভদ্রলোকের মাথায় কত আছে দেখতে হবে, তাহলে এই ডিগ্রি 3 কিন্তু হবে না। এর অর্ডারটা কত হবে দেখো আগে, এর অর্ডারটা কত হবে? ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার, তাহলে অবভিয়াসলি এই গোটা ইকুয়েশনের অর্ডার সেকেন্ড অর্ডার, মানে সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটা অর্ডার 2 হয়ে গেল। এর কোন ভদ্রলোকের অর্ডার 2? এই ভদ্রলোকের অর্ডার 2। এই ভদ্রলোকের যদি অর্ডার 2 হয়, এর মাথায় কি আছে? 2, তাহলে এর ডিগ্রিটাও কিন্তু হয়ে যাবে 2, রাইট? রাইট? তো এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এবার এই কনসেপ্ট ইউজ করে আমরা যদি এই অঙ্কটা করতে যাই, কি করে করবো আমরা? দেখো, প্রথমে আমরা দেখবো যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এই যে ঘটনাটা, ডি ওয়াই বাই ডি এক্স, কে বড় দুটো ঘটনার মধ্যে, মানে দুটো জিনিসের মধ্যে কে বড়? কার অর্ডার বেশি? বড় মিন্স কার অর্ডার বেশি। এটাকে দুবার ডেরিভেটিভ করা হয়েছে, এটাকে একবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে ইনি ভদ্রলোক বড়, ওকে? তো এই ভদ্রলোকের মাথায় কত আছে? 1, তাহলে এর আনসারটা কত হবে? এর অর্ডার কত হবে বলো? অর্ডার 2 ডিগ্রি 1, অর্ডার 2 ডিগ্রি 1। আর এই যে আমি চেঁচিয়ে বললাম, এটা সম্পূর্ণ ভুল, কাটা। কেন কাটা সেটা বোঝার জন্য আমরা নেক্সট পার্টটাতে মুভ করব। একটু ভাবো কেন কাটা এখানে, এর সাথে আগেরগুলোর পার্থক্য কি? আগেরগুলো কি সুন্দর ভদ্রলোকের মতো ছিল, কিন্তু এখানে দেখো একটা কি বাজে একটা পাওয়ার আছে, রেশনাল একটা পাওয়ার আছে। মানে আমি বলতে চাইছি জিনিসটাকে এরকম দেখো, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার, ভালো কথাটা আছে, খুব ভালো কথা, কিন্তু তার মাথায় একটা রেশনাল পাওয়ার চলে আসছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তো এইরকম জিনিস যদি থাকে, তাহলে সবার আগে এই গোটা জিনিসটাকে একটা সুন্দর পলিনোমিয়াল আকারে ভেঙে নিতে হবে, রাইট? কি বললাম? সুন্দর পলিনোমিয়াল আকারে ভেঙে নিতে হবে। পলিনোমিয়াল মানে কি? পলিনোমিয়াল মানে আমি বলছি, মনে করো এ একটা কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা এটা a4 নাম দিচ্ছি আমি, কনস্ট্যান্ট a3 এক্স টু দি পাওয়ার 3, a1 এক্স ইকুয়ালস টু 0। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এক্স এর এত রকম ভ্যারাইটিস, এক্স টু দি 4, এক্স টু দি 3, এক্স টু দি পাওয়ার 1, এই যে বিষয়গুলো, এই গোটা জিনিসটাকে আমরা জাস্ট এটাকে যদি বাদ দিই, এই গোটা জিনিসটাকে আমরা বলবো পলিনোমিয়াল। কি বলবো? পলিনোমিয়াল। তো এরকমই এখানেও একটা পলিনোমিয়াল, দেখো ভালো করে দেখো, পলিনোমিয়াল হওয়ার জন্য কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার 4, মানে এরকম বলতে চাইছি আমি, মনে করো এখানে আছে এ এক্স টু দি পাওয়ার -1 প্লাস 3 ইকুয়ালস টু সরি এরকম একটা আছে, এটা কিন্তু কখনোই পলিনোমিয়াল হতে পারে না, কারণ এটা মাইনাস এতে আছে। হ্যাঁ, আরেকটা জিনিস, এ এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 4, এটা কিন্তু কখনো পলিনোমিয়াল হতে পারে না, কারণ এর যে এটা ন্যাচারাল নাম্বার নয়,
এর যে মাথায় যে পাওয়ারটা, এটা ন্যাচারাল নাম্বার নয়। ন্যাচারাল নাম্বারওয়ালা জিনিস কিন্তু পলিনোমিয়াল হিসেবে কনসিডার হয়, ইভেন জিরোটাও ইনক্লুডেড থাকে। তার মানে কি 4 এটাও একটা পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল? 4 মানে কি 4 ইন্টু 1, তার মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দ্যাট ইজ এক্স এর 0 ডিগ্রি পলিনোমিয়াল। যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, যে কোনো ভেরিয়েবলের 0 ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, এটা কিন্তু পলিনোমিয়াল নয়, এটা কিন্তু পলিনোমিয়াল নয়। তাহলে এখানে ইজিলি দেখা যাচ্ছে এটা কিন্তু পলিনোমিয়াল নয়। এটা দুদিকে পলিনোমিয়াল আনতে হবে, তারপরে আমরা ডিগ্রি ডিসাইড করতে পারবো। মনে থাকবে তো এটা? তাহলে ডিগ্রির জন্য নেসেসারি যে কন্ডিশন, সেটাতে আমাদেরকে কেমন ইকুয়েশন লাগবে? পলিনোমিয়াল। তাহলে তো তোমরা বলতে পারবে যে e টু দি পাওয়ার x যদি ইকুয়েশনের মধ্যে থাকে, এটা তো কোনো পলিনোমিয়াল নয়, এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন। বাবু, এই ধরনের জিনিস তোমাদের দেওয়া হবে না। এই ধরনের জিনিস তোমরা বিএসসি তে গিয়ে পড়াশোনা করবে, দেখবে ই টু দি পাওয়ার x এর একটা এক্সপ্যানশন আছে, খুব বাজে একটা এক্সপ্যানশন, খুব সুন্দর দেখতে। সেই এক্সপ্যানশনটা কিন্তু পলিনোমিয়াল। এভরি ফাংশন ক্যান বি এক্সটেন্ডেড টু দ্য ফর্ম অফ পলিনোমিয়াল ফাংশন। এটা তোমরা শিখবে পরবর্তীকালে। কিন্তু এখন তোমরা যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে নর্মাল পলিনোমিয়াল ফাংশন। সিম্পলি নর্মাল পলিনোমিয়াল ফাংশনে ভাঙা যাবে সেরকম কিছু তোমাদের দেওয়া থাকবে। ওকে, চলো, বোঝা গেল তো? আশা করি বোঝা গেছে। যদি কিছু বোঝা না যায়, একটুখানি মাথার উপর দিয়ে যায়, কোনো অসুবিধা নেই। শুধু এইটুকু বুঝলে হবে যে আমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে পলিনোমিয়াল আকারে নিয়ে যেতে হবে। আচ্ছা, পলিনোমিয়াল আকারে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? প্রথমে এই যে ভদ্রলোকটাকে হটাতে হবে। এটাকে হটানোর জন্য কি করতে হবে? বোথ সাইডে স্কোয়ার যদি আমরা মেরে দিই, কি হতে পারে দেখা যাক। 1 প্লাস dy বাই dx হোল স্কোয়ার 3/2, এই গোটা জিনিসটার স্কোয়ার মেরে দাও। তাহলে এদিকেও হয়ে যাবে a স্কোয়ার ডি স্কোয়ার 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 হয়ে গেল স্কোয়ার। বেশ, তাহলে আমরা ছোটদের যে সূচক শিখেছিলাম বা ইন্ডিসেস শিখেছিলাম, কি হয়? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম এন হয়ে যায়, তাই না? তাহলে এখানে কি হবে? এই জিনিসটাকে যদি আমরা ভাঙি, এই গোটা জিনিসটা এটাকে যদি এ ধরে নিই, তাহলে 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স এর হোল স্কোয়ার। এবার কি হবে? 3/2 ইন্টু 2, দ্যাট ইজ 3। হলো, আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো, অঙ্ক হয়ে গেল। দেখো, বুঝলে না বুঝছো? আশা করি বুঝছো। এবার কি হলো? এবার কারোর মাথায় কোনো রেশনাল কিছু নেই, এবার এটা কিন্তু পলিনোমিয়াল হিসেবে কনসিডার করতে পারি আমরা। এবার দেখো, এই ভদ্রলোককে এক্সপ্যান্ড করলে কি হবে? এর এমনিতে মাথায় 2 আছে, এবং তার মাথায় এবার একে যদি কিউবের ফর্মুলাতে নিয়ে যাই, এর মাথায় 6 হয়ে যাবে, এটা আমরা মানছি। কিন্তু এর মাথায় কি আছে সেটা নিয়ে আমরা কনসার্ন নই, আমরা বদার্ড নই। আমাদের যে মেন জিনিসটা সেটা হচ্ছে এই ভদ্রলোক, এনার উপরে কিন্তু আমাদের চোখ। অল আইজ অন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মনে থাকবে, কারণ ইনি ভদ্রলোক সব থেকে বেশি অর্ডার যুক্ত ভদ্রলোক। ওকে, তো এনার মাথায় কত এলো? এখন পলিনোমিয়ালে কি বলে ওটাকে, পলিনোমিয়ালে কনভার্ট করে নেওয়ার পরে এর মাথায় কত এলো? 2। তাহলে এর আসল অর্ডার হয়ে যাবে কিন্তু, সরি, আসল ডিগ্রি হয়ে যাবে 2। অর্ডার কিন্তু সেম থাকবে, ভালো কথা। পলিনোমিয়ালে করার মানে অর্ডার ডিসাইড করার জন্য পলিনোমিয়ালে কনভার্ট করার কোনো দরকার নেই। ডিগ্রি ডিসাইড করার জন্য পলিনোমিয়ালি কনভার্ট করাটা নেসেসারি। ওকে, তাহলে ডিগ্রি অর্ডারটা যেমন ছিল তেমন থাকবে, অর্ডারে কোনো ক্রস মার্ক পড়বে না, ক্রস মার্ক করবে ডিগ্রিতে, আর নতুন ডিগ্রি হয়ে যাবে, সংশোধিত ডিগ্রি কি হয়ে যাবে? 2। কারণ পলিনোমিয়ালে ভাঙার পরে আমাদের যে বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক, তার মাথায় 2 পাওয়ার আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে তোমাদের যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, এই জিনিসটা তোমরা একটু করো, আমিও করি, দেখো কি হয়, কতদূর আমরা পৌঁছই। আশা করি তোমরা ভিডিওটা পজ করে এই অঙ্কটা চেষ্টা করেছো। তো চলো দেখা যাক এবার কি করা যায়। অঙ্কটার সলিউশন এখানে ব্লা 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 কিছু একটা আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। প্রথমেই তোমরা এখান থেকে অর্ডারটা ডিসাইড করে নিতে পারছো যে 3 অর্ডারের ইকুয়েশন, ভালো কথা। ডিগ্রি অর্ডার 3 ইকুয়েশন, dx স্কোয়ার ইকুয়ালস টু ডি কিউব ওয়াই। তো এখান থেকে আমরা বলতেই পারছি যে এর অর্ডার কত হবে? অর্ডার হচ্ছে আমাদের দেখো, ইনি 2 নম্বর অর্ডারে বিরাজমান, ইনি 1 নম্বর অর্ডার নিয়ে, ইনি 3 নম্বর অর্ডার নিয়ে, তাহলে অর্ডার হয়ে যাবে 3, যেহেতু ইনি বয়োজ্যেষ্ঠ। ওকে, বেশ, তাহলে আমরা এটাকে করতে চাইছি, মানে এই যে রেশনাল পাওয়ারটাকে আমরা ভ্যানিশ করতে চাইছি, শুধু এটাকে করতে চাইছি, এগুলোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে শুধু একদিকে রাখি এটাকে, রাইট? তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মনোমালিন্য এর সাথে এই যে ব্যাপারটা, লেট মি প্লেস দিস হিয়ার। তোমরাও করো, খাতায় করো, কি করছো করো। আচ্ছা, এবার দেখো, আমরা যদি বোথ সাইডে কিউব করে দিই, তাহলে এই ভদ্রলোকের সাথে 3 মাল্টিপ্লাই হয়ে ইনি 1 হয়ে যাবে। এটা একটা পলিনোমিয়াল, শুভ সংকেত, শুভ খবর, শুভ বার্তা। তাহলে 1/3 আছে, কিউব করে দিলাম, তাহলে এদিকেও কিউব হয়ে যাবে, তাই না?
কিউবড। ওকে, তাহলে এই ভদ্রলোক কি হয়ে যাচ্ছে এখন, সংসারের মোহমায়া ত্যাগ করে তিনি রেশনাল পাওয়ারটাকে ফেলে দিলেন এবং এক পাওয়ার নিয়ে বিরাজমান। এবার দেখো a মাইনাস বি হোল কিউব। এবার তোমাদের একটা জেনুইন প্রশ্ন যে দাদা তাহলে কি এটা আমি ফর্মুলাতে ফেলবো, এটা এত বড় টার্মকে লিখবো? আমি বলবো যে কোনো দরকার নেই করার, তোমরা চাইলেই করতে পারো, আমিও করে দিচ্ছি। দেখো ডি কিউব ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এ এক্স কিউব এর হোল কিউব, যা আমি তো ভুলে গেলাম ফর্মুলা, যাই হোক তোমরা এই ফর্মুলাতে ফেলবে, মনে নেই আমার ফর্মুলা, 3 দেখে নি এটা হবে কি জানি না আমি, 3a স্কোয়ার বি প্লাস 3 তোমার এ বি স্কোয়ার, লাইক এটা যদি এ হয় তাহলে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এটা বি যদি হয়, এটা যদি বি হয় তাহলে হবে এটা ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা 3a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আচ্ছা বি মানে কোনটা, এই জিনিসটা, তার স্কোয়ার করলে 4 হয়ে যাবে। ওকে, বোঝা গেছে এই অবধি। আর মাইনাস বি কিউব, তাহলে এই জিনিসটা তো বি, এর কিউব করলে কি হয়ে যাবে, dy বাই dx 6, এরকম একটা জিনিস আসবে, রাইট? প্লাস মাইনাসের একটু গন্ডগোল হলে হতে পারে, বহু যুগ ধরে এটা আমি ইউজ করিনি, যাই হোক। এবার দেখো খুব ভালো করে দেখো, এটা কি আমাদের হাইয়েস্ট পাওয়ার ওয়ালা টার্ম না? আচ্ছা, আর এই হাইয়েস্ট পাওয়ার ওয়ালা টার্মটা কোথায় কোথায় আছে? এখানে আছে। এখানে কত ডিগ্রি নিয়ে বসে আছে? এখানে 3 ডিগ্রি নিয়ে বসে আছে। আর এখানে আছে, এখানে কত ডিগ্রি নিয়ে বসে আছে? 2 ডিগ্রি নিয়ে বসে আছে। আর এখানে কত ডিগ্রি নিয়ে বসে আছে? 1 ডিগ্রি নিয়ে বসে আছে। তাহলে আমরা কোন ডিগ্রিটাকে কনসিডার করবো, যেটা হাইয়েস্ট এটাকে? তাহলে এখানে আমাদের সব থেকে হাইয়েস্ট, তার মানে হাইয়েস্ট কত? 3, তাহলে এর ডিগ্রি কত হয়ে যাবে? 3, তাই তো? তাহলে ডিগ্রি হয়ে যাবে 3। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো এবার দেখো মুখে মুখে কিভাবে করে দেবো, এটা আমরা কোনোদিন ফর্মুলা না ফেলেও করে দিতে পারি। যেমন দেখো এর ডিগ্রিটা কত, এখানে এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে ডিগ্রি কত, আরেকটা কালি ইউজ করি, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে এই ভদ্রলোকের ডিগ্রি কত? 1। ব্র্যাকেটের বাইরে একদম এই ভদ্রলোক যে ব্র্যাকেটে কন্টেন্ট হয়ে আছে তার বাইরে কত আছে? 3। এই 1 × 3 করে দাও, ব্যাস গল্প শেষ। বুঝতে পারছো? তাহলে কি আসছে অ্যান্সার 3। মনে করো এই ভদ্রলোক এখানে, মনে করো সাপোজ, মনে করো এখানে ইনি 5 ডিগ্রি নিয়ে বসে আছে, তাহলে আলটিমেট এটাকে তুমি এবার ইয়ে করবে নাকি, বা এখানে তুমি 3 করে দাও, এখানে 3 করে দাও, এখানে তুমি 5 করে দাও, এটাকে তুমি বাইনোমিয়াল ফর্মুলা লাগিয়ে এরকম ডিস্ট্রিবিউট করবে নাকি, এক্সপ্যান্ড করবে নাকি? করার দরকার নেই। জাস্ট এই ভদ্রলোকের ভিতরে মানে ব্র্যাকেটের ভিতরে ভদ্রলোকের যে পাওয়ারটা আর ব্র্যাকেটের বাইরে ভদ্রলোকের যে পাওয়ারটা সেটাকে মাল্টিপ্লাই করে দাও, কত আসছে? 15। ব্যাস হয়ে গেল, ডিগ্রি বের করা হয়ে গেল, গল্প শেষ, বাংলাদেশ। বেশ, তাহলে অঙ্ক শেষ। এখানে কি হলো? 1 ছিল আর এখানে কত ছিল? 3 ছিল, নো ছেড়খানি। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে অ্যান্সার। ওকে ওকে, আচ্ছা এবার আমরা আসি ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা খুব সহজ একটা টপিক। দেখো আমরা এবার আমাদের নেক্সট টপিকে চলে এলাম, এবং যেটা সম্ভবত এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, এবং এটাই আছে বেসিক্যালি। আর কিছু ওয়ার্ড প্রবলেমও আছে, সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করবো। কিছু স্পেশাল প্রবলেম নিয়ে আলোচনা করবো, যেগুলোকে আর কি ফর্ম করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। আপাতত এই বোঝার জন্যই 5টা জিনিস আমরা নিয়েছি, এবং দ্যাট ইজ এনাফ টু প্র্যাকটিস সাম ম্যাথামেটিক্যাল প্রবলেম ফ্রম ইউর বুক। বাংলায় ফিরে আসি। এরকম একটা ইকুয়েশন তোমাকে দেওয়া থাকবে, ইকুয়েশন, এবং সেটাকে বলবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বানাতে। বাংলায় বলবে অবকল সমীকরণ গঠন করো, বা ইংলিশে বলবে ফর্ম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? ওকে, দেখো এবার এখানে বলা থাকে যে রিমুভিং দ্য আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার ভালো করে তোমরা ছোট থেকে পড়ে পড়ে অভ্যস্ত যে আরবিট্রারি কনস্ট্যান্ট মানে এ সি এ বি এগুলো, এটা কিন্তু কনস্ট্যান্ট, জাস্ট কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট না। তো এগুলোকে রিমুভ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, এগুলো থাকতেই পারে। আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে আসবে নতুন, তাতে এই 2 1 থাকতেই পারে, কিন্তু বি সি এগুলো যেন না থাকে। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এবার চলো আমরা প্রথমটা থেকে শুরু করি। কি করে করতে হবে? একদম পাতি বাংলা ভাষায় ডেরিভেটিভ করে দেবে বা অবকলন করে দেবে, ইংরেজি ভাষায়ও করতে পারো। কি করবে? আচ্ছা আমি একটু ভালো করে লিখি, প্রথম অঙ্কটা একটু লিখি। ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ইমপ্লাইজ দ্যাট, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। বেসিক্যালি তোমার জেনারেলি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, আর যদি এক্স এর রেসপেক্টে ছাড়া অন্য কারোর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারো, সেটা তোমার স্পেসিফাই করে দেওয়া থাকে হেডিং এ। ঠিক আছে? তো একে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তো এক্স স্কোয়ারের হচ্ছে 2x প্লাস, এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে যাই, ওয়াইটাকে মনে মনে এক্স ধরো, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। আবার যেহেতু ওটা এক্স ছিল না, ওটা মিথ্যে এক্স ছিল, তাহলে ওটাকে আবার ওয়াই এ কনভার্ট করে দিতে হবে, ওয়াই কে আবার ডেরিভেটিভ করে এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। এটা তোমরা জানো,
হলো, আর a স্কয়ার তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে 0। ব্যাস হয়ে গেল। এবার আমাদের প্রশ্ন, যে একটু আগে তো তুমি দেখালে যে dy বাই dx, d স্কয়ার y বাই dx স্কয়ার, d কিউব y বাই dx কিউব, এরকম হাজার হাজার ক্রমের থাকে, কিন্তু আমাদের কবার ডিফারেন্সিয়েট করলে আমরা স্তব্ধ হব, কবার করলে ক্ষান্ত হব, তো সেই যে জিনিসটা সেটা তোমার ডিসাইড করে দেবে যে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট একটা ইকুয়েশনে প্রেজেন্ট আছে। এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কোনটা, a স্কয়ার, কটা আছে, একটা, তাহলে একবার ডিফারেন্সিয়েট করে আমরা ক্ষান্ত হব। হয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার তোমরা এটাকে আরো সুন্দর করে একটুখানি গর্জিয়াস লুক দিতে পারো, 2টাকে কমন নিয়ে x প্লাস ওয়াই dy বাই dx, এদিকে কমন নিয়ে এদিকে ডিভাইড করে দিলে 0/2 মানে 0। তো এরকম একটা খুব সুন্দর একটা গর্জিয়াস একটা লুক দিতে পারো তোমরা। আচ্ছা, সেকেন্ড অঙ্কটাতে ফটাফট করি। দেখো y is equal to c log x minus 2। খুব ভালো করে দেখো, এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, একটা দুটো, একদম না, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তাহলে একবারই ডিফারেন্সিয়েট করতে হবে। খুব ভালো করে দেখো, আমরা যদি ডাইরেক্ট অ্যাজ ইট ইজ ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি সমস্যা হবে, এখানে হবে dy বাই dx ইকুয়ালস টু c তো থাকবে, log x এর ডেরিভেটিভ হবে 1/x, তাহলে c বাই x মাইনাস 2। একবার ডেরিভেটিভ করলাম কিন্তু c কে রিমুভ করতে আমরা ব্যর্থ হলাম, তাহলে আমরা কি করব, সিটাকে সেপারেট নিয়ে যাব। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে আমরা সিটাকে একদিকে নিয়ে যাব, কিভাবে আমরা একে ত্যায্য পুত্র করে দেবো, সেটা ইম্পর্টেন্ট। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একটু কায়দা মেরে লিখতে পারি, y প্লাস 2 ইকুয়ালস টু c log x। ক্লিয়ার হয়েছে? এবার আমরা কি করতে পারি, c ইন্টু log x আছে, log x টাকে এবারে ডিভাইড করে দাও, y প্লাস 2 বাই log x ইকুয়ালস টু c। হলো, সিটাকে একটা সিঙ্গেল সাইড করে দিলাম। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, এটা খুব বাজে একটা ডিফারেন্সিয়েট আসবে। u বাই v এর একটা ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনে, তাহলে v স্কয়ার, দেখো এই যে উপরেরটা এটা হচ্ছে u আর এই জিনিসটা v, যদি আমরা কনসিডার করি তাহলে log x এর হোল স্কয়ার, প্রথমে v ইনটু u এর ডেরিভেটিভ করলে কি হবে, শুধু dy বাই dx, রাইট, প্লাস 2 0 হয়ে যাবে, মাইনাস log x কনস্ট্যান্ট, y প্লাস 2 কনস্ট্যান্ট থাকবে, v এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ হবে 1/x, আর এদিকে c এর ডেরিভেটিভ হবে 0। দেখো এর মধ্যে কোনো c নেই, আমরা আমাদের কাজে সক্ষম হয়েছি। তো এবার কি করতে হবে, এই log x স্কয়ারটাকে উপরে মাল্টিপ্লাই করে দিলে 0ই হয়ে যাবে, কোনো চাপ নেই। তাহলে জীবনে কোনো চাপ যদি না থাকে, চাপ বাড়াতে নেই, তাহলে log x ইন্টু dy বাই dx হয়ে যাচ্ছে মাইনাস y বাই x 2/x ইকুয়ালস টু 0। এটা দেখা যাচ্ছে তো? ইজ ইট ভিজিবল? ইয়েস, ইজ ইট ভিজিবল? ইট ইজ ভিজিবল। দেখো আচ্ছা, এখানে এই স্টেপ থেকে এই স্টেপে করার সময় তোমরা লিখবে যে ডিফারেন্সিয়েশন হ্যানা দানা এগুলো লিখবে, যাই হোক। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে কোনো সি নেই, তাই তো? তো এইভাবে তোমরা করবে। তাহলে দুটো প্রসেস দেখালাম, একটা পাতি বাংলা, একটা ইংলিশ। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কটা একটু মুভ করি। নেক্সট অঙ্কটা ইজি আছে, তারপরে দুটো অঙ্ক একটুখানি বুদ্ধি খাটিয়ে করতে হবে, মানে কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে সেগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেক রকমের অঙ্ক থাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করাটা একটা আর্ট কিন্তু ইটসেলফ, তাই না? তুমি বুঝতে পারবে না যে কখন কোনটাকে সরাতে হবে, কখন কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে, কখন কাকে কোথায় ম্যানিপুলেট করতে হবে। ম্যানিপুলেশন জানলে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু ইজি। আমি ম্যানিপুলেশন জানি না, তাই জন্য পড়ে পড়ে মার খাই। আচ্ছা, এখানে কি বলছে, y ইজ ইকুয়াল টু a tan ইনভার্স x প্লাস v, রাইট? কবার ডিফারেন্সিয়েট করতে হবে, আগে এটা নিজের মনের মধ্যে ক্লিয়ার হয়ে নাও। ডিফারেন্সিয়েট করতে হবে দুবার, কারণ একটা দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা প্রথমবার ডিফারেন্সিয়েট করলে এটা তো মুছে যাচ্ছেই, তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করে নিই কোনো চাপ ছাড়াই। কি হবে, y ইজ ইকুয়াল টু, আচ্ছা dy বাই dx লিখবে তোমরা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, নেক্সট কে রেসপেক্ট দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে কি a ইন্টু ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ কত হচ্ছে, 1 প্লাস x স্কোয়ার আই থিঙ্ক, প্লাস 0, মানে না লিখলেও চলবে। চলো, f দিয়ে এলো। এবার আমরা কি করতে চাই, এবার আমরা এই জিনিসটাকে আর একবার মাত্র আমাদের হাতে আছে, অস্ত্রটাকে চালানোর যে ক্ষমতা, সেই ক্ষমতা একবারই হাতে আছে। তো সেটা আমরা কি করব, তাহলে এনিমি এটা, এবার একে আমরা কি করব, সে একটা সাইড করে দেবো, যাতে সেই অস্ত্রটা চালালে সে মরেই মরে। তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলোকে, ঢাল তরোয়াল ঢাল কবচ সব খুলে নেবো। তো এটাকে নিয়ে নিলাম এপারে, তাহলে 1 প্লাস x স্কোয়ার আর dy বাই dx, আশা করি এটা বুঝতে পেরেছো। জাস্ট এই নিচের ডিনোমিনেটরটাকে উপরে মাল্টিপ্লাই করে দিলাম, ইকুয়ালস টু a ইন্টু 1, মানে a হয়ে গেল। এনিমিকে আমরা একদিকে নিয়ে আসলাম, নিরস্ত্র করে দিলাম। এবার আমরা অস্ত্র চালাবো, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? কি হচ্ছে এই গোটা জিনিসটা, এটা u ধরে নাও, এটা v ধরে নাও, তাহলে u কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ কি হবে, d স্কোয়ার y বাই dx স্কোয়ার, আবার v কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ কি হবে বলো 2x হলো ইকুয়ালস টু 0। আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
বা অবকল সমীকরণ। ওকে, তো এসো এবার আমরা নেক্সট অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা, আশা করি এটা তোমরা টুকে নিয়েছো, পজ করে টুকে নাও। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটাতে কি বলছে? 4 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। মানে এখানে না শত্রুকে সেফ সাইড করতে হবে না, শত্রুকে নিরস্ত করতে হবে না, শত্রুর হাতে অস্ত্র থাকবে তবুও শত্রু কিছু করতে পারবে না, সেটা একটু দেখে নিই। প্লাস বি কস এক্স, রাইট, এম এক্স। ওকে, দেখো এই ধরনের অঙ্ক মানে প্রথমে দেখবে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কেমন ফাংশন, এদের গ্রাফ যদি তুমি দেখো এরকম একটা খুব বাজে একটা গ্রাফ, মানে অসিলেটিং গ্রাফ, তাই না? এইগুলো তারপরে অনেক সময় তোমার e টু দি পাওয়ার এক্স এর যে ফাংশন গুলো হয়, যদিও e টু দি পাওয়ার এক্স এর ফাংশনটা ঠিকঠাক অসিলেটিং বলা যায় না, বাট স্টিল ওই ফাংশনটাকে না ডেরিভেটিভ করলেও নিজের মধ্যেই ঘোরে, মানে সাইন একবার ডেরিভেটিভ করলে কস হয়ে যায়, আবার ডেরিভেটিভ করলে সাইন হয়ে যায়, e টু দি পাওয়ার এক্সও তাই, যতবার ডেরিভেটিভ করবো e টু দি পাওয়ার এক্সই থাকবে। মানে ও কোনোদিন ওর বংশ ছেড়ে অন্য বংশে যাবে না, ঠিক আছে? মানে ও এরকম আর কি তথাকথিত রাজনৈতিক নেতাদের মতো নয়, ওদের রং বদলায় না কিন্তু। হ্যাঁ, ও যে দলে থাকবে সেই দলেরই সাপোর্ট করবে, সাইন একবার করে দল বদল করে, সাইন একবার কসে চলে যায়, একবার স্টিল ওরা কিন্তু একই যে ক্যাটেগরি ট্রিগোনোমেট্রিক ফাংশন সেখানেই থাকে, বাট স্টিল সাইন কসে যায় সাইনে আসে, কসে যায় সাইনে আসে, এরকম দল বদল চলে, ঠিক আছে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। আর e টু দি পাওয়ার এক্স এর ফাংশনটা কিন্তু খুব সুন্দর ফাংশন, e টু দি পাওয়ার n x মনে করো, এতে যতবার ডেরিভেটিভ করবে n e টু দি পাওয়ার n x, n স্কয়ার e টু দি পাওয়ার n x, আবার ডেরিভেটিভ করো n কিউব e টু দি পাওয়ার n x, এই জিনিসগুলো হতে থাকে। এটা খুব ভালো একটা ফাংশন, এটা খুব লয়াল, এর লয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো এই ধরনের ফাংশন যদি থাকে, আমার যেটা মেন বক্তব্য এটা হচ্ছে এই যে এই ধরনের ফাংশন যদি থাকে এদেরকে নিরস্ত করার কোনো দরকার নেই, এদেরকে ডাইরেক্ট ডেরিভেটিভ করো। কি কেমন ভাবে? এখানে লিখে দেবে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, আর dy বাই dx ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টটা থাকবে, sin mx এর ডেরিভেটিভ কত হবে? m, দেখো খুব ভালো করে দেখো, sin mx এর ডেরিভেটিভ কি হবে? m টা বাইরে চলে আসবে, sin এর ডেরিভেটিভ হবে cos x, তাই তো? তো চলো cos x cos mx, ওকে, প্লাস b, cos এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস sin, তাই তো? হ্যাঁ, মাইনাস sin mx, আবার m টা বাইরে মাল্টিপ্লাই হয়ে যায়, রাইট? মানে চেন রুল অ্যাপ্লাই করছি, এটাকে আমরা ডাইরেক্ট x ধরে নিচ্ছি, দেন আবার তার ডেরিভেটিভ করে গুণ করে দিচ্ছি। ওকে, হয়ে গেল, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, দুবার তুমি ডেরিভেটিভ করে দাও, চোখ বন্ধ করে করে দাও, করে দিলেই তো জাদুটা হবে। তাহলে এখানে হবে am, আবার কি হবে? এই কসের যে আর কি ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন mx ইন্টু m প্লাস b, আচ্ছা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু এই ভিতরে মাইনাসটা আছে, বাইরে এসে b হয়ে যাবে, দেখো ভালো করে দেখো bm হয়ে যাচ্ছে, আবার শুধু সাইন মাইনাসটা বাইরে, সাইনের কস, তাহলে কস mx ইন্টু m, তাই না? জাস্ট এইটুকু আমি ভিতর থেকে ডেরিভেটিভ করে পেয়েছি, ভালো কথা। এবার কি হবে? am, তাহলে am স্কোয়ার, তাই তো, মাইনাস সাইন mx, এখানে কি হবে? মাইনাস bm স্কোয়ার cos x cos mx হলো। এবার দেখো দুটোর মধ্যে m স্কোয়ার কমন আছে, মাইনাস কমন আছে, তাহলে মাইনাস m স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে এখানে? a sin mx, a sin mx, আর এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, এখানে হয়ে যাবে b cos mx, রাইট? এবার দেখো মাইনাস m স্কোয়ার তো থাকছেই, আর এই গোটা জিনিসটা কি? এই গোটা জিনিসটা তো y, m স্কোয়ার y, না কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে না কেউ আছে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার ওয়াই। এটাকে তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমাদের বিষয়, এইভাবে আমরা করতে পারি। আর লাস্ট অঙ্কটা একটুখানি ট্রিকি আছে, হালকা মতো, ট্রিকি না, জাস্ট আমি নর্মাল যা যা নিয়ম শিখিয়েছি সেইভাবে করলেই হবে, একটু লেন্দি হয়ে যাবে, জাস্ট একটা ট্রিক বলে দিলে ইজি হয়ে যাবে, জাস্ট আর কি, আর কিচ্ছু না। চলো দেখা যাক কি করা যায়। বিষয়টা হলো এই যে, যা আমার পেনটা পড়ে গেল। হ্যাঁ, তো বিষয়টা হলো এই যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এরকম ধরনের ইকুয়েশন যদি তুমি দেখো, যে এরকম একটা দুটো তিনটেও থাকতে পারে, এখানে একটা, এটা আরবিট্রারি কনস্ট্যান্ট নয়, একটা আরবিট্রারি দুটো আরবিট্রারি, এটা এমনি কনস্ট্যান্ট, এখানে এমনি আরবিট্রারি কনস্ট্যান্টও থাকতে পারে। যদি থাকে তাহলে তুমি কি করবে? সোজা হিসেব, আমার বাংলা কথা, একটা যে কোনো একটাকে কমন নিয়ে নেবো আমরা। ওকে, মনে করো এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার থাকছে, মানে একটাকে আর কি কোল শূন্য করে দেবো, একটাকে সহগ শূন্য করে দেবো, তাহলে এখানে কি হচ্ছে? বি বাই এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, রাইট? চলো তাহলে এবার এই এটাকে আমরা ডিভাইড করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এ হলো। একটা তো সহগ আমরা শূন্য করতে পেরেছি। আর দেখো, যাহা বাহান্ন তাহাই
53। এই বিটা যদি আরবিট্রারি কনস্ট্যান্ট হয়, বি বাই এও আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে যাই হোক না কেন এখানে একটা দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, এখানে দুটো আরবিট্রারি কনস্ট্যান্টের সংমিশ্রণে আরেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট তৈরি হয়েছে। তার মানে আমি কি বলতে পারি, এটা মনে মনে কি ভাবতে পারি, এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডি, ওয়ান বাই এটাকে ডি ভাবলাম আর বি বাই একে সি ভাবলাম, এরকম ভাবতেই পারি। তাহলে এবার দেখো তো দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, একটাকে তো আমরা সহগ মুক্ত করতে পেরেছি, তাই না? আর স্টিল একজনকে নিরস্ত করে দিয়েছি, একে নিরস্ত করে দিয়েছি, ঠিক আছে, এর যে সহগটা ছিল। চলো আমাদের একটা স্টেপ ডান। তো এবার আমরা কি করব, ডেরিভেটিভ করে দেবো, এটাকে করে দিই। চলো 2x এটা লিখবে এখানে, হ্যাঁ, প্লাস বি বাই এ 2y dy বাই dx ইকুয়ালস টু 0। কি হবে এবার, 2টা তো কমন নিয়ে বেরিয়ে চলে যাবে ভোগে, প্লাস বি বাই এ y dy বাই dx। এবার আমরা কি করবো, জাস্ট বি বাই এটাকে নিরস্ত করব। চলো তাহলে এক্সট্রাকে ওদিকে নিয়ে চলে যাও তোমরা, তাহলে তোমার বি বাই এ ইকুয়ালস টু, একবারে করে দিই, হ্যাঁ, বি ইকুয়ালস টু মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, রাইট? চলো এবার তোমরা ডেরিভেটিভ করে দেবে, বাকিটা ব্যক্তিগত, ডেরিভেটিভ করে দেবে, উল্টে নিয়ে ডেরিভেটিভ করতে পারো, সোজা করে ডেরিভেটিভ করতে পারো, যা খুশি করতে পারো। আরেকবার ডেরিভেটিভ করলে এই গোটা জিনিসটাই উড়ে যাবে ভোকারটা। তাহলে এরকম কিছু জিনিসের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, এবার নিচে একটা ভি স্কয়ার টাইপের টার্ম থাকবে, সেটাকে তুমি জিরোর সাথে মাল্টিপ্লাই করে দিলে জিরোই আসবে। এই অ্যান্সারটা আমাকে কমেন্টে বলবে, দেখবো যারা যারা সিরিয়াস তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কারা সিরিয়াসলি দেখছে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আরো বেশি করে জোস ইনপুট দেবো, ঠিক আছে? তাহলে তোমরা ডিওয়াই বাই ডিএক্সটা কমেন্টে লেখাটা শক্ত, তো জেড ইউজ করো, জেড ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, তোমরা কমেন্ট করো জেড, যেখানে জেড থাকবে সেই জায়গাটায় আমি ডিওয়াই বাই ডিএক্স ধরে নেবো, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বিষয়। আর ডি স্কোয়ার বাই ওয়াইটা দেখো, ডি স্কোয়ার বাই ডিএক্স, এটাকে মনে করো z1, এটাকে মনে করো z2, ঠিক আছে? মনে থাকবে z1 z2 বললে z1টাও লেখাটা চাপের হয়ে যাবে, তোমাদের জন্য আমি আরো ভালো উপায় দিয়ে দিচ্ছি, একটা w, ঠিক আছে? যেখানে যেখানে dy বাই dx লেখার দরকার হবে কমেন্টে লিখবে z, সেখানে এইটাকে ডেরিভেটিভ করার পরে আর কি যে ফাইনাল অ্যান্সারটা আসবে, বাঁদিকে 0 রেখে ডান দিকে কি থাকছে সেটাই আর কি লিখবে। তো এই হচ্ছে z, z মানে dy বাই dx আমি বুঝবো, w লেখা মানে আমি বুঝবো যে d স্কয়ার y বাই dx স্কয়ার, ঠিক আছে? আর বাদ বাকি xy মানে xy, মাইনাস মানে মাইনাস, যা বোঝার আমি বুঝে নেবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি ক্লান্ত হয়ে গেছি, সারাদিন কলেজ টলেজ করে আর এই পড়িয়ে টড়িয়ে এসে এই ভিডিও বানিয়ে একটু ক্লান্ত। তো যাই হোক, তোমরা কিন্তু ক্লান্ত হয় না, তোমরা কিন্তু ক্ষান্ত হয় না। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা খুব ভালো ভালো জিনিস আলোচনা করব, এর থেকে খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু আলোচনা করব। তোমরা চেষ্টা করবে ওই অনুশীলনীটা করার, ওই এক্সারসাইজটা করার, প্রথম যে চ্যাপ্টার 10 আই থিঙ্ক, হ্যাঁ চ্যাপ্টার 10ই ওটা। ওই চ্যাপ্টার 10 থেকে সমস্ত এক্সারসাইজগুলো, সমস্ত কোশ্চেনগুলো ট্রাই করবে। এবং আমি কিন্তু ইচ্ছা করে অর্ডার ডিগ্রির কোনো বের করার কোনো শিট দিলাম না, অর্ডার ডিগ্রি বের করার যে অঙ্কগুলো আছে তোমরা খুঁজে নেবে, কোনো প্রবলেম আমি দিলাম না। আর এখান থেকেও কোনো প্রবলেম আমি দিলাম না, SW জাস্ট এগুলো কমপ্লিট করতে বললাম, জাস্ট বই থেকে খুঁজবে, ঠিক আছে? খুঁজে খুঁজে করবে, প্রত্যেকটা অঙ্ক ট্রাই করবে, প্রত্যেকটা অঙ্ক করবে, করলে কিন্তু তোমাদেরই বেনিফিট। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কিছু ভালো ভালো প্রবলেম আনবো, এই যে কনসেপ্ট আজকে আমরা শিখলাম সেগুলোর উপরে। আশা করি আজকের কনসেপ্টটা তোমাদের মাথায় ঢুকেছে, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো অবশ্যই করবে, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টিউশন গ্রুপে, স্কুলের গ্রুপে, বন্ধুদের গ্রুপে সব জায়গায় কিন্তু শেয়ার করো। তোমরা যদি না শেয়ার করো তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে না, আর তোমার বন্ধুরা যদি না শেখে তাহলে তোমাদের মধ্যে ডিসকাশন হবে কি করে? যে স্বাগত পড়াতে পড়াতে কখনো একটা খিস্তি মেরে দিল, পড়াতে পড়াতে কোনো ডাক যোগ মেরে দিল, এগুলো নিয়ে হবে কি করে? গসিপ করতে হবে না, গসিপ করার টপিক চাই, তো শেয়ার করে দাও বন্ধুদের সাথে। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আমি আসি। তোমরা খুব ভালো থেকো আর ইন্তুর সাথে পড়াশোনা করো, চলো বাই।